এই মা দুর্গার তো অনেক রূপ যে তোমরা জানো, তো তার মধ্যে কিন্তু মাত্র 75খানা রূপ কিন্তু তারা তুলে ধরবে এই পুজো মণ্ডপে। ইঁদুর, এখানে কিন্তু ইঁদুর কলা খাচ্ছে, আমি জানি না কোন ইঁদুর কলা খায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটাই দেখা যায়। কিন্তু আমরা চলে এসেছি আগরপাড়া শক্তিপুর যুব সংঘ, যেখানে কিন্তু এবছর তাদের কিন্তু ভাবনা কিন্তু বেশ ইউনিকত্ব রয়েছে, যেটা তোমাদের আজকে শেয়ার করা, ভিডিওটা স্কিপ না করে জাস্ট দেখতে থাকো। দেখতে পাচ্ছ এটা কিন্তু শক্তিপুর আগরপাড়া যুব সংঘ যে ক্লাব সেটা, আর ঠিক তাই যে মাঠে, এই মাঠেই কিন্তু দেখতে মনে হচ্ছে কিন্তু ছোট মাঠ, কিন্তু এবছর কিন্তু তাদের রয়েছে থিমের ধামাকা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ওইদিকে দেখতে পাচ্ছি কিন্তু মাতৃমূর্তির যে বানানোর কাজ সেটা কিন্তু চলছে, তোমাদের সেটাও দেখাবো। আমরা দেখতে পাচ্ছি 75-এ 75, মানে এবছর কিন্তু তাদের বর্ষ 75তম বর্ষ, আর 75তম বর্ষের ভাবনা কিন্তু রয়েছে 75-এ 75। মানে এই 75-এ 75 মানেটা কি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তার সাথে দেখো প্যান্ডেলের যে তৈরির যে কাজ সেটা কিন্তু চলছে। তো আমি কিন্তু এখন তোমাদের একটু মাতৃ প্রতিমার যে দর্শন সেগুলো তোমাদের ফার্স্টে করাই। তো ফার্স্টে কিন্তু রয়েছে আমাদের বিঘ্নহর্তা সিদ্ধিদাতা বিঘ্ননাশক গণপতি বাপ্পা মোরিয়া, যেটা কিন্তু আর কিন্তু কিছুদিন পরেই কিন্তু আসছে গণপতি বাপ্পা, আর তারপরে কিন্তু আসবে আমাদের মা মানে বাঙালির ঘরের মেয়ে। যাই হোক, তা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে গণেশ ঠাকুরের যে কাজ সেটা কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে বলতে পারো। মাটির যে কাজ প্রলেপে সেটা কিন্তু প্রায় শেষ বোঝাই যাচ্ছে, আর এবার কিন্তু শুধু রং করার পালা, মানে আর যেহেতু পুজো আসতে মাত্র কিন্তু হাতে গোনে 50 দিন বাকি, তো রং হয়ে যাবে। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুরের পেছনে কিন্তু দেখতে পাচ্ছি কাঠের প্লাইউড দিয়ে কিন্তু একটা চালচিত্র করা হয়েছে, মানে বোঝাই যাচ্ছে কিন্তু একটা রাজঘরানার যে ব্যাপারটা সেটা কিন্তু করা হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো পেছনে যে চালচিত্র যে মানে স্ট্রাকচারটা সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বাঙালিয়ার বা ঘরোয়ানা কিন্তু একটা কিছু করতে চলেছে। তো হাতে দেখো গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, এখানে কিন্তু ইঁদুর কলা খাচ্ছে, আমি জানি না কোন ইঁদুর কলা খায়। তো গণেশ ঠাকুরের পরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী, আমাদের দেবী লক্ষ্মী, ধন সম্পদের দেবী। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু ঢাকা রয়েছে, কিন্তু রয়েছে মা দুর্গা, আমাদের ঘরের মেয়ে, যার জন্যই কিন্তু আমাদের এত উৎসাহ বা কলকাতাবাসী এত সাজো সাজো রব। আর এখানে কিন্তু মা দেখো ছুটে এসে কিন্তু মহিষাসুরকে বধ করছে, পুরো বোঝা যাচ্ছে মায়ের যে অ্যাঙ্গেলটা দেখো, পাটা কিন্তু দেখো মানে দৌড়ে এসে যে বধটা করছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আর মায়ের রূপটা একবার তোমাদের দেখাই, যে যদি জুম করে মায়ের মুখমণ্ডল, একটা কিন্তু শান্ত স্নিগ্ধ কিন্তু মাতৃ প্রতিমার যে রূপ সেটা কিন্তু দেয়া হয়েছে। আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে এই যে আমাদের 6 প্যাকওয়ালা মহিষাসুর, আর সাথে কিন্তু এদিকে রয়েছে এই যে সিংহ, আমাদের সিংহ বাবাজি। আর তারপরে কিন্তু রয়েছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী মাতা, এখানেও দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের কিন্তু মুখ ঢাকা রয়েছে। আর তার পাশে কিন্তু রয়েছে আমাদের কার্তিক ঠাকুর, আমাদের সেনাপতি, দেব সেনাপতি কিন্তু বলা হয় কার্তিককে, সেই কার্তিক ঠাকুরও কিন্তু এখানে রয়েছে, এখানেও কিন্তু মুখ ঢাকা। আপাতত রূপ বলতে এরকমই রয়েছে, মানে বলতে পারো কিন্তু যে কাজ মাটির প্রলেপের কাজ প্রায় শেষই বলতে পারো, শুধু রং হবে। আর তারপরে যে পেছনে যে প্লাইউডের যে স্ট্রাকচারটা বা বলতে পারো পেছনের যে চালচিত্রটা সেটা কিন্তু কাজ শুরু হবে। তোমাদের তো দেখালাম আগরপাড়া শক্তিপুর যুব সংঘের এবছরে কিন্তু ভাবনা রয়েছে 75-এ 75। এবছর যেহেতু তাদের 75তম বর্ষ, তাই কিন্তু তারা যে থিম সেটা ঠিক বলবো না থিম, বাট থিমের আদলে একটা কিন্তু ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা এখন চলে এসেছি মায়ের। এবছর তারা করতে চলেছে মা দুর্গার তো অনেক রূপ যা তোমরা জানো, তো তার মধ্যে কিন্তু মাত্র 75খানা রূপ কিন্তু তারা তুলে ধরবে এই পুজো মণ্ডপে। তো আমি কিন্তু এখন চলে এসেছি তারই কুমোরটুলিতে, মানে আমার পেছনে দেখতে পাচ্ছি অনেক ঠাকুর বানানো হচ্ছে, সেগুলো কিন্তু মায়ের 75খানা রূপকে কিন্তু মানে প্রদর্শন করার জন্য বানানো হচ্ছে। মানে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই দিকে আর এই দিক জুড়ে মানে পুরোটা জায়গাটা জুড়ে কিন্তু মায়ের যে 75খানা রূপ সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। আর ওখানে দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু কাজ করছেন, মানে মায়ের যে রূপ দেওয়ার যে রূপ প্রদানের যে কাজ সেটা কিন্তু চলছে। আর ফার্স্টের দিকে কিন্তু তোমাদের যদি এদিকটা করে দেখাই, অনেকটা কিন্তু কালী ঠাকুরের মতো কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ এখানে শিব শুয়ে রয়েছে, এখানে কিন্তু কালী ঠাকুর রয়েছে, এদিকেও কিন্তু একটা ঠাকুর দেখতে পাচ্ছি। আর যদি ভেতর দিকে যাওয়া যায় তাহলে কিন্তু পুরোটা কিন্তু দেখাবো তোমাদের।
এই দেখো এখানে কিন্তু একটি দুর্গা ঠাকুরের মতো কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। এদিকেও কিন্তু মায়ের যে রূপ, নানা রকম রূপ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, মানে 75খানা রূপ। যারা অনেকেই হয়তো জানো না যে মায়ের কতগুলো রূপ রয়েছে, তো সেগুলো কিন্তু এখানে তুলে ধরছে। এদিকে যেমন দেখতে পাচ্ছ মায়ের যে বরাহী রূপ বা বরাহ রূপ, সেই বরাহী রূপকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে দেখতে পাচ্ছ। যেমন বিষ্ণুদেবের বরাহ রূপ ছিল, তো সেই মায়ের কিন্তু বরাহী রূপ কিন্তু এটা রয়েছে। এদিকেও কিন্তু কিছু মূর্তি দেখতে পাচ্ছি, এইদিকেও দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে। আর ওই দিক করেও তোমরা দেখতে পাবে কিন্তু অনেকগুলো কিন্তু মাতৃমূর্তি কিন্তু রয়েছে। সবই কিন্তু বলতে পারো মায়ের যে 75 রূপ সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে, বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মায়ের কিছু রূপের কিন্তু যে রূপ প্রদান করা হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু শিল্পী কাজ করে চলেছেন। দাদা, এখানে কি ঠাকুরের রূপ দেওয়া হচ্ছে যেটা এখন বানানো হচ্ছে? বিভিন্ন রকম রূপ আসতো। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি মায়ের কিন্তু যে 75খানা রূপ সেগুলো কিন্তু এখানে এক এক করে কিন্তু বানানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে ক্যাটালগ দেখে তুমি এক একটা রূপ বানাচ্ছো, তাই তো? আচ্ছা, তো এই দিকটা করে তো দেখতে পেলে যে তোমাদের দেখালাম যে ওই দিকটা করে কিন্তু অনেক ঠাকুর রয়েছে মায়ের যে রূপ। তো এই দিকটাও করে কিন্তু তোমাদের দেখতে পাবে পুরো রুম, মানে এতটা জায়গা জুড়ে কিন্তু পুরোটা একটা কুমোরটুলির কিন্তু বানানো হয়েছে। আর এখানে কিন্তু মায়ের যত রূপ রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুটিয়ে তোলা হচ্ছে। যেমন বলতে পারি এটা কিন্তু সামনে রয়েছে কিন্তু শীতলা মাতা মনে হচ্ছে যেটা, কারণ এখানে দেখা একটা ঘোড়া গাধার ওপর কিন্তু বসে রয়েছে। তো যেটা আমি এখন ঠিক বোঝা যাচ্ছে না, তবু দেখে যা মনে হচ্ছে। আর এদিকটা করেও কিন্তু অনেক দেবী মূর্তি রয়েছে তোমাদের দেখাচ্ছি। এদিকটাও দেখতে পাচ্ছি কিন্তু একটা কিন্তু মনে হচ্ছে শেরাওয়ালি মা, যেমন হয় বাঘের ওপর বসে আছে, সেই শেরাওয়ালি মাও কিন্তু এখানে বানানো হচ্ছে। এই দিকটাও কিন্তু একটু দেখতে পাচ্ছি ঠাকুর, ওই দিকটা দেখা একটা দুর্গা ঠাকুরের মতো বানানো হচ্ছে, যে মহিষাসুর রয়েছে। দর্শনার্থীরা কিন্তু প্রথমে ওই দিক দিয়ে প্রবেশ করে, মানে এই প্যান্ডেলটা দেখতে হলে দর্শনার্থীরা ওই দিক দিয়ে প্রবেশ করবে। দেন এদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা একটা ছোটো ছোটো ঘর করা হচ্ছে খোপ করে। তো এখানে কিন্তু মায়ের 75খানা রূপ মানে রাখা হবে। তোমাদের তো দেখালাম কুমোরটুলিতে সেটা বানানো হচ্ছে। তারপর কিন্তু এই যে এদিকটা করে কিন্তু মায়ের 75খানা রূপ থাকবে। দেন কিন্তু আসল যে মাতৃ প্রতিমা যেটা পূজিত হবে, তো এটা এখানে কিন্তু তোমরা দর্শন করবে। তারপরে কিন্তু এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু ভাঙা হবে। তো এর পাশে কিন্তু আর একটা ছোটো মাঠের মতো রয়েছে, যেটা তোমাদের একবার দেখাই গিয়ে। তো ওই দিকটা কিন্তু দেখতে পেলে যে মাতৃ প্রতিমা যেটা পূজিত হবে সেটা। আর বললাম তো এই ঘরটা কিন্তু ভাঙা হবে, মানে ওই দিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা দর্শন করে এখান দিয়ে আসবে। এসে কিন্তু এই যে এই মাঠটাও দেখতে পাচ্ছ, এই মাঠেও কিন্তু মায়ের যে রূপ সেগুলো রাখা হবে। মানে দেখতে পাচ্ছি এক একটা কিন্তু খোপ কিন্তু খোপ করা হয়েছে। তো এই পুরো খোপে কিন্তু প্রত্যেকটা মায়ের যে 75 রূপ, মায়ের যে রূপগুলো সেগুলো কিন্তু এখানে সুন্দর করে প্রেজেন্ট করা হবে দর্শনার্থীদের কাছে। আর এই দিকটা কিন্তু পুরোটা কিন্তু যে প্লাইউড বা কাঠের পাতাতন দিয়ে দেবে, যেটা বলা হলো। আর মানে তখন কিন্তু দারুণ লাগবে। ওইদিকে 75খানা কিছুটা রূপ দেখবে, দেন এখানে মাতৃ প্রতিমা দেখবে, আবার এখানে 75খানা রূপ দেখবে, একদম সেই ব্যাপার স্যাপার। মানে আগরপাড়া এই প্রথমবার মায়ের 75খানা রূপ দেখতে পাবে তোমরা। তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি আগরপাড়া শক্তিপুর যুব সংঘ ক্লাবের সেক্রেটারি যিশুদাকে। কেমন আছেন যিশুদা? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো এবছর আপনাদের যে ভাবনা রয়েছে 75-75, সেটা আপনারা দর্শনার্থীদের কি ফুটিয়ে তুলতে চাইছেন দর্শনার্থীদের কাছে? যেটা নাকি হয়নি এখানে গত কোনো দিন, মানে সারা পশ্চিমবঙ্গ বোঝা হয়নি 75 মায়ের রূপ। ওই 75 মায়ের রূপটাই আমরা তুলে ধরেছি। আচ্ছা, মানে 75 বছরে। আচ্ছা, 75 বছরে আকর্ষণ মায়ের 75খানা রূপ। আচ্ছা, তো এই যে মাঠে মানে কীভাবে সেটা প্রদর্শিত করবেন? দুটো মাঠ নিয়ে আমরা প্যান্ডেলটা করছি, এবং দুটো মাঠের মধ্যেই এই 75 মায়ের রূপ বসানো হবে। আচ্ছা আচ্ছা, কোনো লাইটিং এর চমক কিছু রয়েছে? হ্যাঁ, লাইটিংও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মণ্ডপের যে উদ্বোধন সেটা কবে হচ্ছে? ওটা 3 তারিখ, 3 অক্টোবর। 3 মানে মহালয়ার পরে। আচ্ছা আচ্ছা, যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন তারা এই মণ্ডপে কীভাবে আসবেন? মানে দূর থেকে এলে আগরপাড়া স্টেশনে নামতে হবে, স্টেশনে নেবে পূব দিকে আমাদের শক্তিপুর যুব সংঘ। আচ্ছা, মানে 5 নম্বর থেকে বেরিয়ে আসতে হবে, তাই তো? ঠিক আছে। আর তারা সোদপুর থেকে যারা আসবে তারা এইচবি টাউন হয়ে ভেতরে ঢুকে 5 নম্বর রাস্তা দিয়ে ট্রান্সফর্মার মোড়ে এসেই শক্তিপুর যুব। আচ্ছা, সর্বশেষ জিজ্ঞাসা করে নেবো দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীর উদ্দেশ্যে যাতে সবাই ভালোভাবে ঠাকুর দর্শন করে, আর যাতে কোনো অশান্তি মানে কোনো ঝুট ঝামেলা যাতে না হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম যে কোথায় কি হচ্ছে, কারা কারা দেখতে ইচ্ছুক বা কারা এক্সাইটেড আর কারা আগরপাড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আসছে একটা দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।